হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমরা সুন্দরবন ভ্রমণে যাচ্ছি। আমার ভাই বন্ধু সবাই মিলে আমরা যাচ্ছি সুন্দরবনে। আজকে সুন্দরবনে অনেক মজা করব, অনেক কিছু হবে। তো তোমরা দেখতে থাকো আমরা সুন্দরবনে কি কি করি। তো চলো সুন্দরবনে যাওয়া যাক। তো প্রথমে আমরা একটা নৌকা নিয়ে নিলাম। নৌকাটা ঘাটে বাঁধা রয়েছে। তো আমরা নৌকাটা খুললাম। খোলার পরে আমরা নৌকাটা নদীতে নিয়ে আসলাম। এবার দেখা যাচ্ছে আমাদের ওই পার কিন্তু সুন্দরবন, আমরা সুন্দরবনের এই পার আছি। তো আমরা একে একে সবাই নৌকায় উঠলাম এবং সুন্দরবনের ভিউটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, একটা চমৎকার ভিউ। তো সবাই মিলে আমরা নৌকার ভিতরে এখন আমরা সুন্দরবনে যাচ্ছি। এর আগেও আমরা সুন্দরবনে গিয়েছি এবং তোমাদেরকে সুন্দরবনের ভিতরে চমৎকার দৃশ্যগুলো দেখিয়েছি, অনেক কিছুই দেখিয়েছি। আজকেও অনেক কিছু দেখাবো। নৌকা বাইতে বাইতে কিন্তু আমরা সুন্দরবনের কোলে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু সুন্দরবন। আমরা সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছি নৌকা বেয়ে। তো যেতে না যেতেই একটা হরিণের সাথে দেখা যাচ্ছে, একটা সুন্দর একটা হরিণ আমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ বলতে পারবো না, কিন্তু আমার চোখের সামনে দেখা যাচ্ছে একটা হরিণ। তো যাই হোক, আমরা উপরে উঠি তাহলে। আমরা যেতে যেতে বনের ভিতর থেকে আচমকা একটা শব্দ পেয়েছিলাম, আমাদের প্রচুর ভয় লেগে গিয়েছিল। তো এখন ভয়টা আস্তে আস্তে কমেছে। আমরা সবাই নৌকা থেকে উঠে সুন্দর একটা জায়গা দেখে দাঁড়ালাম সুন্দরবনের ভিতরে। তো সবাই দেখতে পাচ্ছ, তো আমরা যখন নৌকায় ছিলাম তখন এখানে একটা হরিণ ছিল। সে হরিণের পায়ের ছোপটা দেখা যাচ্ছে। হরিণ একটু আগে এখানে ছিল, আমরা আসাতে হরিণটা চলে গেছে। তো আমরা সেখানে এসেছি। আর দেখতে পাচ্ছ গাছের অনেক শিকড়, যার কারণে আমরা হাঁটতে পারছি না। এত শিকড় যে আমরা হাঁটতে গেলে আমাদের পায়ের ভিতরে ঢুকে যাচ্ছে। তো অনেক কষ্ট করে হাঁটছি। তো আস্তে আস্তে হঠাৎ দেখতে পেলাম একটা ছোট্ট গুহা, যেখানে হরিণ অথবা বাঘ বিভিন্ন বন্যপ্রাণী এসে থাকে। তো চলো জায়গাটা একটু তোমাদের পর্যবেক্ষণ করে দেখাই। তো সুন্দর একটা গুহা, যেখানে জল উঠে গেলে অথবা আধার নেমে আসলে এখানে হিংস্র জীবজন্তুরা এসে আশ্রয় নেয়। ভিতরে কিছু আছে কিনা আমি বুঝতে পারতেছি না, ভয় করছে। অনেক বড় একটা গুহা দেখতে পাচ্ছ, এর ভিতরে বাঘ অথবা হরিণ যে কোনো একটা কিছু থাকতে পারে। আসলে গুহার ভিতরে এত অন্ধকার যে আমরা বাইরে থেকে কিছু আছে কিনা বুঝতে পারছি না। তো এখানে আশ্চর্য করার ব্যাপার হচ্ছে, এখানে দেখা যাচ্ছে কোনো একটা জন্তুর পায়ের ছোপ আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো একটা জন্তুর পায়ের ছোপ আছে। এই জন্য আসলে ভয় করছে। তারপরেও আমার একটা বড় ভাই, সে মাথা ঢুকিয়ে দেখছে যে কিছু আছে কিনা। ভিতরে কিন্তু অনেক গভীর। আর আমার ভিউয়ার্স বন্ধুদের ভিতরে যারা শহর এলাকায় থাকো তাদের জন্য বলছি, এই সুন্দরবনে আসতে হলে কিন্তু অনেক বুকের পাড়ার দরকার, কারণ এখানে আমাদের জন্য কখন কি অপেক্ষা করে আছে আমরা কিন্তু কেউ বলতে পারি না। তো যাই হোক, আমরা আবার নৌকায় উঠলাম সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু আমাদের কপালে কি ছিল জানি না, হঠাৎ গহীন জঙ্গলের ভিতরে আমাদের নৌকাটা ডুবে গেল। নৌকা কই? নৌকা কই? আসলে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটবে আমরা কেউ আগে থেকে বুঝে উঠতে পারিনি। হঠাৎ করে আমাদের নৌকাটা ডুবে গেল, আমরা সবাই ভিজে গেলাম। আমাদের ফোন এবং ক্যামেরা যা ছিল সব কিছুই আসলে ভিজে গেল। তো অনেক কষ্ট করে আমরা নৌকাটা নদী থেকে তুললাম। তোলার পরে আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করছি। অনেকের ফোন ক্যামেরা কিন্তু ভিজে গেছে। আমার ফোনটা আমি হাত দিয়ে উঁচু করে ধরে রেখেছিলাম, এই জন্য আমার ফোনটা এখনও সুরক্ষিত আছে। আমি সবাইকে ক্যামেরার ভিতরে দেখাচ্ছি। কিন্তু এই নৌকা ডুবে যাওয়াতে আমার একটাই ক্ষতি হয়েছে, আমার পাটা প্রচুর কেটে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমার পাটা প্রচুর কেটে গেছে ওইখানে। তো যাই হোক, আমরা আবার সবাই উপরে উঠলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাছের শিকড়, এটাকে বলে সুলুবন। তো এখান দিয়ে কিন্তু বাঘ একটা শিকারকে টেনে নিয়ে যায়। তো যাই হোক, আমাদের সাথে যারা ছিল তাদের ভিতর থেকে কয়েকজন একটা বুনো শূকর দেখতে পেয়েছে জঙ্গলের ভিতরে, তারা ওটাকে শিকার করতে যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আসলে শিকারটা ধরতে পারে কি না।
আসলে আমরা শুকরটা ধরার আগে শুকরটা আমাদেরকে দেখে ফেলেছে এবং সেখান থেকে পালিয়েছে। আমাদের সব কষ্টই বৃথা হলো। আমরা 4-5 জন গিয়েছিলাম এখানে শিকার ধরতে, কিন্তু আর শেষ পর্যন্ত শিকার ধরতে পারলাম না। আমার সাথে যে ভাই বন্ধুরা এসেছিল তারা একে একে গাছে উঠছে। সুন্দরবনে আসলে একটু মজা না করলে হয়। এখন গাছে উঠে একটু গাছের থেকে লাফ দিবে। এটা কিন্তু আমরা সুন্দরবনের ভিতরেই করছি। তো সুন্দরবনের ভিতরে অনেক গাছ আছে এবং সুন্দরবনের ভিতরে নদী আছে, সেই নদীর ভিতরে আমরা আছি। তো একেবারে মগডালে উঠে ওইখান থেকে লাফ দিবে। তো 2 জন গাছে উঠছে। তো দেখুন বন্ধুরা, সুন্দরবনের ভিতর থেকে একটা মনোমুগ্ধকর দৃশ্য। এখানে যারা লাভ দিচ্ছে তাদের কিন্তু প্রচুর সাহস। এই অজানা সুন্দরবনের ভিতরে যে কোথায় কি কুমির লুকিয়ে আছে কেউ কিন্তু বলতে পারে না, কিন্তু তারপরেও সেই ভয়ের তোয়াক্কা না করে তারা কিন্তু লাভ দিয়ে মজা নিচ্ছে। আসলে সুন্দরবনের ভিতরে আসতে হলে ভয় ভীতি ত্যাগ করতেই হবে, কারণ এখানে ভয় নিয়ে কখনো এখানে আসা যাবে না। সবাই জানো এটা ছাড়া একটা জঙ্গল, এখানে পদে পদেই বিপদ। কোথায় কি বিপদ লুকিয়ে আছে আমরা কিন্তু কেউ বলতে পারি না। তো যাই হোক বন্ধুরা, সুন্দরবনের ভিতরে অনেক ঘুরলাম। তো চলুন এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তো আমরা সবাই সুন্দরবনের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবে এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।